দেখো, স্কুল থেকে আসলাম, আসার পর আজকে সকালে এইগুলো করে যেতে পারিনি। এই যে ঘরের অবস্থা, খালি কাছাকাছি বিছানাটা তো দিয়েছি, এইদিকে এরকম, রান্নাঘরে এরকম বাজে। আজকে একটু স্কুলে বসেও ছিলাম, দেরি মানে গল্প করলাম একটু সবার সাথে। তো এখন আমি এই সমস্ত কাজ করে নেব। কালকে কদিন থেকে তো এত বৃষ্টি হচ্ছে, এটা একটা ছাতা অসুবিধা হয়, সেটা ওবি নিয়ে যায়, সোজা অসুবিধা। তো ভাবলাম রেইনকোট আছে, তো কালকে আমি ওদের ছাতি আনিয়েছি নতুন। আজকে এক ফোঁটা বৃষ্টি নেই। কি অবস্থা! যখন জিনিস থাকে তখন এই বৃষ্টি হয় না, যখন ছিল না তখন কত বৃষ্টি হলো। এমনি তো ওবি নিয়ে যায়, বৃষ্টি থাকলে না এই আমাকে স্কুলে নিয়ে যেতে হয়, কিন্তু আজকে বৃষ্টি নেই। কিন্তু তা আমার ছেলে বলছিল যে আজকে মা তোমার সাথে যাবে। বাট আমাকে রেখে দিই, এখন পরে দেখলেই তো কত কাজ আছে, সব কাজ করবো। এখন হাত পা আগে ধুয়ে আসি। তাও ভালোই ছিল, উঠেছে কাপড় চোপড় মেলতে পেরেছি। আমি তো সব কাজ করেই গেছি, ঘর-টর মোছা বলো, কাপড়-টাপড় মেলা সব করেই গেছি। বিছানাটা শুধু গুছাতে পারিনি কারণ অভি শুয়েছিল। সেই কারণে আর স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছিল। নাহলে অভি যদি উঠে পড়তো তো আমি সকালে কিন্তু গুছিয়ে রেখে যেতাম। বিছানার চাদর-টাদর পেছালে একটু আবার সময় লাগে। আর বিছানার চাদর থাকলে তো বিছানাটা ওঠাতে একটু সুবিধাই হয়। তো কি আর করব, এখন সব কাজ-টাজ করে নেই, তারপরে আবার রান্না করব। তারপরে ছাদে গিয়ে দেখব কাপড়-টাপড় শুকিয়েছি কিনা। প্রথম স্কুলের কথা ভাবলেই কেমন লাগে যে থাকতাম, ছেলে কান্না করতো, বসে থাকতাম ছেলের সাথে নিয়ে ক্লাসরুমেই। তারপরে আস্তে বাইরে বেরিয়েছি। তারপরে আস্তে একদম গেটের বাইরে চলে এসেছিলাম। তারপরে তো বাড়ি চলে আসলাম। দেখতে কিভাবে যে একটা বছর পার হয়ে গেল স্কুলে বুঝতেই পারলাম না। আমি অবশ্য বেশিদিন স্কুলে ৬ মাসের মতো বসেছিলাম। তারপর থেকে না বাড়িতেই চলে এসেছি। কারণ অভি গিয়ে নিয়ে আসতো বা আমি গিয়ে নিয়ে আসতাম। থাকলে না অনেকটা দেরি হয়ে যায়। তারপরে বাড়িতে এসে রান্না-বান্না করা, ছেলেকে স্নান করানো বলো, নিজেরও খিদে পেত, ওরও খিদে পেত। তো এইসব করতে না অনেকটাই আমার ঝামেলা হয়ে যেত। সেই কারণে এখন থেকে আর আমিও যাইও না বা কিছু না, অভিই সবটা করে। শুধু এই আর্ট স্কুলটাই যেতে হয়। তো দেখতে কিন্তু কিভাবে যে সময়গুলো পার হয়ে গেল সত্যি বুঝতেই পারলাম না। একটা বছর হয়েই গেল স্কুল যাওয়ার। আবার নতুন ক্লাসে উঠেও পড়েছে। নার্সারিতে, কেজিতে উঠে পড়লো। এই বছরটাও অবশ্য দেখতেই চলে যাবে। তো কি আর করার? সময় তো আর কারো জন্য দাঁড়িয়ে থাকবে না। তো এদিকে কথা বলতে দেখো বিছানাটাও কিন্তু গোছানো হয়ে গেছে। আর তো কোনো মানে অন্য এখন রান্নাঘরে কাজ আছে। আর রান্নাবান্না বলতেও আজকে রান্নাবান্নাও আছে। একটু আছে করা। আর একটু করবো তাহলেই হয়ে যাবে। সবজি আছে, কালকে রাত্রে যে মাংস রান্না করেছিলাম সেটা আছে। আর এদিকে যে ছেলে সকালে কাপড়টা যে ছাড়িয়ে দিয়েছিলাম বাসি, এটা ধুয়ে দেব। এত গরম লাগছে। চল, তারপর যাবো। ছাদে তো কিছু কাপড় দিয়ে এসেছি, আর কিছু আছে, সেগুলো নিয়ে আমরা ছাদে। সকালে যে স্কুলে যাওয়ার সময় কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম, তো এখন দেখি কিছুটা কাপড় শুকিয়ে গেছে। ছাদে কাপড় দিলে না মানে নিচে মাঠে কাপড় থেকে ছাদে কাপড় দিলে তাড়াতাড়ি শুকায়। তো কিছুটা শুকিয়েছে, এনে সেইগুলো ভাঁজ করে রাখছি। রাখার পর এখন রান্নাঘরে চলে এসেছি। চাটা তো সকালে বানিয়েছিলাম, স্ল্যাবটা মুছে নিলাম। নেওয়ার পরে এখন ভাতটা বসিয়ে দেব। আর আগে তো বললাম সবজি আজকে মোটামুটি আছেই। শুধু একটা যেকোনো একটা কিছু বানাবো। ভাজি বানিয়েছি। এখন তো ভিডিওটা আমি পরে ভয়েস দিচ্ছি। আমি বাঁধাকপির একটা মাখা করে বানিয়েছি। তিতা করলা ভাজি করেছি। আর কালকে রাত্রের মাংস আছে, সেটা হয়ে যাবে। আর সকালবেলা ঘুম থেকে উঠলে সত্যি কথা বলতে যে অনেক কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায়। স্কুলে যদি না যেতাম তাহলে তো আমার কাজ আরো তাড়াতাড়ি হয়ে যেত। তো এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিচ্ছি। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কিছু ভিডিও বানিয়েছিলাম সেগুলো এডিট। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখন আমি ভাবি ডেইলি যে তোমাদের সাথে কিন্তু বলি যে ভিডিও বানাবো, বা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু হয়ে ওঠে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও।